নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করতে আরম্ভ করবে এবং ইসলামের গুরুত্ব ও মর্যাদা তখন তাদের অন্তর হতে বের হয়ে যাবে এবং যখন তারা মানুষকে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা বন্ধ করে দিবে, তখন তারা ওহির মর্যাদা থেকে বঞ্চিত হবে। আর যখন তারা একে অপরকে গালি দেওয়া শুরু করবে, তখন আল্লাহর দৃষ্টি হতে পড়ে যাবে। আসলে আমরা যদি একটু চিন্তা করে দেখি, আসলে আমাদের জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এই সকল ব্যবস্থায় আমরা ইসলামকে মর্যাদা দেই নাই অথবা গুরুত্ব দেই নাই। এই কারণে আমাদের এত পেরেশান। আমরা ইসলামের গুরুত্ব থেকে দুনিয়াকে অনেক বড় মনে করছি, দুনিয়ার গুরুত্ব অনেক বড় মনে করছি। এই কারণে আমাদের দুনিয়াবি জিন্দিগিতে এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায়ও আমাদের এত পেরেশানি আল্লাহ তাআলা দিয়ে দিছে। আবার আমরা কিন্তু আসলে একজন আরেকজনকে সৎ কাজে আদেশও করি না, অসৎ কাজে নিষেধও করি না। এই কারণে আল্লাহ তাআলা আমাদের অনেক বরকত থেকে বঞ্চিত করছেন। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী ছিল, সবাই মানুষকে সৎ কাজে আদেশ করছে এবং অসৎ কাজে নির্দেশ করছে, নিষেধ করছে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিছেন। আমরাও সেই বরকত পেতাম যদি আমরা মানুষকে সৎ কাজে আদেশ করতাম ও অসৎ কাজে নিষেধ করতাম। আবার দেখেন, আমরা একে অপরকে গালিগালাজ করি। তো এই কারণে গালিগালাজের ফলে আল্লাহ তাআলা তার দৃষ্টিকে সরায় দেন এবং গালিগালাজ করার ফলে আমরা আল্লাহ তাআলার দৃষ্টি থেকে পড়ে যাই। তো উক্ত হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন।